السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله تعالى نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى في شان حبيبي ومحبوبي مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شریف فرن اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. محبت پر درود آمین بای باشیا. مدر درود শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম আগুন জ্বলে মরি অগল
তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকির হয় দিল রওশন ঈমানের সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেমের খেলা মরার আগে মরণ বালা জীবিত কালে মরতে পারলে জীবিত কালে মরতে পারলে গুছিবে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয়ুব নবীর শরীরে কুষ্ঠ রোগে দংশিলা আয়ুব নবীর শরীরে কুষ্ঠ রোগে দংশিলা রহিমাকে দিয়া তুমি রহিমাকে দিয়া তুমি স্বামীর সেবা করাইলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শাহ সুলাইমান করনী রহমাতুল্লাহ আলাইহি মাল সাহেব কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব হযরত শাহ সুলাইমান করনী রহমাতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত জনাব সভাপতি জনাব মোহাম্মদ হারুন মিয়া সাহেব সভাপতি অত্র মাদ্রাসা পরিচালনা কমিটি সাবেক চেয়ারম্যান 5 নম্বর গোয়ালাবাজার ইউপি হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব সুপারিনটেন্ডেন্ট অত্র মাদ্রাসা সহ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম
যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশি আমার মা ও বোনেরা, আমি মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নুরানি ইমানি সুন্নি মহতি মাহফিলের মধ্যে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার যিনি তৌফিক দান করেছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ উচ্চ আওয়াজে মন প্রাণ উজাড় করে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, অনেক বয়ান আপনারা শুনেছেন ইতিপূর্বে, সুন্দর আলোচনা। আমি নালায়েক আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা বলার চেষ্টা করব। আমি আল্লাহর তৌফিক কামনা করছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে মানুষ জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা জাতি, বলুন আলহামদুলিল্লাহ। এই মানুষদের থেকে আল্লাহর মানুষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অত্যন্ত মায়া করে ভালোবেসে মুসলমান হিসাবে কবুল করেছেন, এজন্য শুকরিয়া স্বরূপ আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে মানুষকে সরল সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। ওনাদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাবের মধ্যে 104 খানা কিতাব, এর মধ্যে 4 খানা কিতাব বড়। এর মধ্যে একখানা কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যে নবীর উপর নাজিল হয়েছে, ওই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ পর্যন্ত আফসোস করেছেন। মুসা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয় নাই। ঈসা আলাইহিস সালাতু সালাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। উনি চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাতু সালামের পিছনে ইক্তেদা করবেন, এরপরে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। যে নবীগণ আখিরি জামানার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য আফসোস করেছেন, ওই নবীর উম্মত যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? সেজন্য উচ্চ আওয়াজে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবচেয়ে বেশি সম্মানী ইজ্জতওয়ালা নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক নবীর মান সম্মান আছে, প্রত্যেক নবীর ইজ্জত আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনবিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিনের মতো এত বেশি সম্মানী ইজ্জতওয়ালা নবী আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেন নাই। হযরত হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরা পৃষ্ঠের মধ্যে আগমন করলেন, দিনের দাওয়াত দিলেন, আল্লাহর বাণী মানুষের নিকটে পৌঁছিয়ে দিলেন, মানুষকে কালিমার প্রতি আহ্বান করলেন, মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করলেন, নিজের পরিবারের মানুষকে আহ্বান করলেন, নিজের পুত্রের মানুষকে আহ্বান করলেন, পাড়া প্রতিবেশীকে আহ্বান করলেন। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এর মধ্যে স্বল্প সংখ্যক মানুষ আল্লাহর নবীর বাণী কবুল, আল্লাহর নবীর
দাওয়াত কবুল করলো, অধিকাংশ মানুষ দাওয়াত কবুল করে নাই। এক পর্যায়ে নবী রাহমাতুল লিল আলামিনকে ওই সময়ের মানুষেরা নানান ধরনের বিদ্রুপাত্মক কথাবার্তা বলতো, নবীর শানে বেয়াদবি করত, নবীকে কটূক্তি করত, নবীর শানে তারা কটাক্ষমূলক কথাবার্তা বলতো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তারা এমন কিছু কথাবার্তা বলতো, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি নবী দাবি করো, তুমি নবী দাবি করো, অথচ এই দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাওয়ার পরে তোমাকে স্মরণ করার মতো কেউ বাকি থাকবে না। এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমাকে স্মরণ করার কেউ থাকবে না। এক একটা করে করে তোমার 4টা মেয়ে মারা গেল, তোমার ছেলেগুলা পর্যন্ত মারা গেল। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি আবার নবী হইলা কেমনে বা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে আবতার বলতো, যারা আপনাকে নির্বংশ বলতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা আপনাকে আবতার যে বলতো, মূলত আপনি আবতার না, আপনি নির্বংশ না, মূলত তারাই হলো নির্বংশ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই দুনিয়াতে আপনার অসংখ্য অগণিত আওলাদগণ আছে, আপনার শরণ, আপনার শান, আপনার মান আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন দুনিয়া সৃষ্টি করেছি ওই দিন থেকে আপনার শান, আপনার মান, আপনার গুণগান আমি শুরু করে দিয়েছি। আমি যত মাখলুক সৃষ্টি করেছি তারাও আপনার শান মান গাইছেন। আপনি দুনিয়াতে মানব সুরতে আসার আগে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি তারাও কিন্তু আপনার শান এবং মান গাইছেন, আপনার গুণগান তাদের কওমের কাছেও গেছেন। নবী গো, আপনি চিন্তা ভাবনা করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন দুর্বল করবেন না গো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শান এবং মানকে বুলন্দ করে দিয়েছি। যারা আপনাকে কটূক্তি করে, যারা আপনার শানে বেয়াদবি করে, তাতে কি বা আসে আর যায়? লক্ষ লক্ষ অসংখ্য গণিত আপনার এমন এক সময় আসবে যারা আপনার শান এবং মান গাইতে থাকবে, আপনার গুণগান গাইতে থাকবে, আপনার জন্য পরেশানি থাকবে, আপনাকে পাওয়ার জন্য তাদের মন প্রাণ উজাড় হয়ে থাকবে। নবীকে চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনার বাণী দেয়, বলুন আলহামদুলিল্লাহ। আমরা নবীর শান গাইতে চাই কি চাই না? জুড়ে বলুন, চাইতে চাই কিনা? আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে ভালোবাসি তো। নবীকে যারা ভালোবাসেন তারা নবীর ইজ্জত গায়, নবীর সম্মান করে, নবীকে সম্মান করে, নবীকে তাজিম করে। যত বড় ইমানদার আপনার না ইমানের দাবিদার করেন না কেন, যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূল আপনার অন্তরের মধ্যে না থাকবে, নবীর প্রেম আপনার অন্তরে না থাকবে, নবীর ভালোবাসা আপনার অন্তরের মধ্যে না থাকবে, নবীর শান এবং মান আপনার কাছে সর্বোচ্চ পরিমাণে না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ইমানের কোনো দাম নাই। প্রিয় হাজিরিন, নবীকে আমরা ভালোবাসতে হবে। নবীকে আমরা প্রত্যেক মানুষ আল্লাহকে ভালোবাসার জন্য পাগল করা, আমরা আল্লাহকে ভালোবাসার জন্য পাগল করা। আমার আল্লাহ তো বলেছেন কোরআনুল কারীমে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী গো, तमाम দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, যারা যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, তারা যেন গো আপনার ইত্তেবা করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তারা আমার ভালোবাসা পাইব। আল্লাহ বলেছেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করে। নবীর অনুসরণ আগে লাগবে। আল্লাহ পাইতে হলে আগে নবীর অনুসরণ লাগবে। আগে নবী যেভাবে বলেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে। নবীর আদর্শ, নবীর চরিত্রকে আমরা লালন করতে হবে, ঠিক কি না?
নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর মহব্বত আমাদের অন্তরে যদি থাকে, আমরা যদি আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে হয়, তাহলে নবীর ইত্তেবা লাগবে, নবীর অনুসরণ করা লাগবে। নবীর ইত্তেবা কতটুকু পর্যন্ত? আপনার বডির মধ্যে যত অঙ্গ আছে, মাথার তালু থেকে লাগাইয়া পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ দিয়ে আমার নবীর ইত্তেবা অনুসরণ করা লাগবে। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা এখন করতেছি কিনা? আবার যুবক ভাইয়েরা, তোমরা লক্ষ্য করে শোনারে, আমরা মুসলমানের ঘরে আমাদের জন্ম, আমরা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, নবীর অনুসরণের কথা আমরা পাইলাম, জবান দিয়ে আমরা নবীকে ভালোবাসি, নবীর অনুসরণ করব আমরা বলি, কিন্তু আমাদের কাছে নবীর চরিত্র কতটুকু আছে একটু লক্ষ্য করুন। উনকো ইয়াং জেনারেশন যারা, তারার ভাই চাইলে সব না, কিছু বেশিরভাগ তাদের দিকে চাইলে বড় মারাত্মক পর্যায়ের মাথার চুল আগে দিও নাই, সাইডে দিও নাই, পিছে দিও নাই, মাঝখানে সুবা আসিন না নাই, আসিন না নাই। 40-50 বছর হয়ে গেছে, কোনো দাড়ি রাখার টাইম আছে না, আসেনি না নাই এমন মানুষ। যুবক প্যান্ট পরিধান করছে, তার প্যান্ট উপরে দিভারা, মাঝে দিভারা, পিছে দিভারা, আসিন না নাই। ফারা প্যান্ট পিনতে, সতর ঢাকা, অর্থাৎ শরীর ঢাকা, শরীয়তের ভাষায় ফরজ, শরীয়তের ভাষায় ফরজ। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। যুবক ভাইরা, তুমি যেমন ভাবে চুল পাকাটো, তুমি যে ফারা প্যান্ট পরিধান করো, এটা কিন্তু আমার মুসলমানের চিহ্ন না, এটা কিন্তু আমার মুসলমানের পরিচয় না, এটা কিন্তু আমার মুসলমানের আদর্শ না, এটা আমার নবীর চরিত্র না, চরিত্র না। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে মিল রাখবে, কিয়ামতের দিন আল্লাহ ওই জাতির ভিতরের মধ্যে ঢুকাইয়া তুলবা। দুনিয়া থাকা অবস্থায় যদি আপনি বিজাতীয় সংস্কৃতি লালন করেন, ইহুদি খ্রিস্টানদের চরিত্র ধারণ করেন, খ্রিস্টানি স্টাইলে যদি আপনি চলাফেরা করেন, বিধর্মীরা যেভাবে চুল কাটত, বিধর্মীরা যেভাবে প্যান্ট পরিধান করে, এমন ভাবে যদি তুমি চলাফেরা করো রে, কিয়ামতের দিন আল্লাহ তাদের দলভুক্ত তোমাকে করব। বলুন নাউজুবিল্লাহ। আর যদি তুমি আমার নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, আমার নবীর আদর্শকে তুমি লালন করতে পারো, আমার নবীর আদর্শকে তুমি ধারণ করতে পারো, আমার নবীর চরিত্রকে যদি তুমি লালন করে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারো, নবীর সুন্নতকে তুমি আঁকড়ে যদি ধরতে পারো, তাহলে আমার নবী বলেন, মান তাশাব্বা, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আমি নবী তাকে আমার পিছনে পিছনে করে জান্নাতে পৌঁছাইয়া দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলুন আছে কি নাই? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবেসেছেন, এত বেশি ভালোবেসেছেন। আমি যে ছোট্ট আয়াত পড়েছিলাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওই আয়াতের তাফসীরের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, যত জায়গায় আয়াত আমার আলোচনা হবে, যত জায়গায় আমার আলোচনা হবে, তত জায়গায় গো নবী আপনারও আলোচনা হবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, যত জায়গায় আমার নাম উচ্চারিত হবে, তত জায়গায় আপনার নাম উচ্চারিত হবে। চিল্লায়ে বলুন মারহাবা। আমরা যখন প্রিয় হাজিরিন
ওই যে কাফেরেরা বলেছিল আমার নবীর নাম নিশানা পর্যন্ত থাকবে না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, সাদ্দাদ, দাম্মান, ফিরআউন, নমরুদ এই দুনিয়া থাকলো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজ পর্যন্ত কেউ তাদের নাম নেয় না। এমনকি ওই তাদের নাম অনুসারে কেউ কোনো সন্তানের নামও রাখে না, রাখেনি। আবু জেহেলের নাম আসেনি, আবু জেহেলের নাম নাই, আবু লাহাব নাই। तमाम পৃথিবীর মুসলমানের নামের আগে মুহাম্মদ নাম আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? আমার নবীর নাম আছে, আমার নবীর নাম আছে, আছেন না নাই? আমার আল্লাহ বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়া যেদিন থেকে শুরু করেছি গো নবী, ওই দিন থেকে আপনার নাম আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই শেষ বিচার দিবস পর্যন্ত আমি আপনার নামকে বুলন্দ করে রাখবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পিয়াজের নাম খাসাতুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, ওই জায়গার মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু সালাম, ওনার সন্তান শীশ আলাইহিস সালাম, শীশ নবীকে একবার আল্লাহর নবী রহমত আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীশ রে, আমি তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। উনি বললেন, বাবা বলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ বললেন, শেষ জামানায় একজন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। আমার বাবা রে, ওই নবীকে যদি তুমি পাও তাহলে নবীকে মানবা, তার অনুসরণ করবা, তার ইত্তেবা করবা, তার কথা অনুযায়ী তুমি চলবা। শীষ নবী বলেন, বাবা, যে নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেন নাই, এখনো দুনিয়ার জমিনে আগমন করেন নাই, ওই নবী সম্পর্কে আপনি জানলা কিভাবে? আল্লাহর পয়গম্বর আদম নবী বলেন, বাবা শীষ রে, তুমি শুনিও, তুমি জানিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বানাইলেন, আমাকে চারটা উপাদান দ্বারা বানাইলেন, আগুন, পানি, বাতাস, মাটি, এই চারটা উপাদান দ্বারা আমাকে বানাইলেন। এখনো আমার ভিতরে রূহটারে বুকিয়া দেওয়া হয় নাই। যেই মাত্র আমার ভিতরের মধ্যে রূহটারে বুকিয়া দেওয়া হলো, তখন আমার চক্ষুটা খুলে গেল, আমার দৃষ্টিতে আরশে আল্লাহর প্রতি পড়লো। ওই জায়গার মধ্যে আমি দেখলাম আল্লাহর নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবা শীষ, তুমি আরো জানিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসমানের প্রত্যেকটা আসমান ভ্রমণ করার সুযোগ দিয়েছেন। যত আসমানের মধ্যে আমি গেছি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা আমি দেখেছি। আমার বাবা শীষ, তুমি জানিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতের মধ্যে দিলেন, ওই জান্নাতের প্রত্যেকটা কামরার দেওয়ালে দেওয়ালে, প্রত্যেকটা দরওয়াজায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম লেখা দেখেছি। বাবা শীষ রে, আমাকে এবং তোমার মাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হলো, ওই জান্নাতের মধ্যে একটা তুবা নামে বৃক্ষ আছে রে, ওই তুবা বৃক্ষের প্রতিটি পাতা পল্লবের মধ্যে আমি মুহাম্মাদি নাম লেখা দেখেছি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে মুআল্লার মধ্যে দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা আরশে মুআল্লার মধ্যে লেখা দেখেছেন। এখনো নবী মানব সুরতে আসেন নাই, আদম নবী দেখেছেন, জান্নাতের মধ্যেও দেখেছেন, প্রত্যেক আসমানেও দেখেছেন, ঠিক কি না? এখন নয়া ফতোয়া বাড়াইছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। ওনি নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে একটা পক্ষ আছে যাদেরকে আমরা আহলে হাদিস বলে জানি। এই আহলে হাদিসের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম যারা আছে, তারা ফতোয়া দিয়েছে কলিমা শরীফের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকলে নাকি শিরক হয়ে যায়। জি বলুন নাউযুবিল্লাহ।
আরো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লাগাইয়া রাখলে এর মধ্যে কেউ যদি পড়ে তাতে কোনো সওয়াব নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবেসে বেসে আমার আল্লাহর নাম যত জায়গার মধ্যে লেখা হয়েছে তত জায়গায় আমার নবী কামলিওয়ালার নামটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। চিল্লায়ে বলুন মারহাবা। আমরা এই যে বামপ্রমতবাদী যারা আমাদের সমাজে ঢুকে গেছে, আমরা কি তাদেরকে সমাজে ঠাঁই দিতে পারি? জোরে বলুন, ঠাঁই দিতে পারি? প্রিয় হাজিরিন আমার, আমি আপনাদেরকে বলে যাই, আমার নবী 1450 বছর আগে দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবী বলে গেছেন, হুঁশিয়ারি উচ্চারণ দিয়ে গেছেন, আমার উম্মতেরা তোমরা শুনো, এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে, এই জমানায় ঈমান রক্ষা এত বেশি কঠিন হয়ে যাবে, ছোট্ট কুলের শিশুর হাতের মধ্যে যদি উত্তপ্ত আগুনের অঙ্গার দেওয়ালে যেমন তার জন্য সহ্য করা কঠিন হয়ে যাবে, ঠিক আগের জামানায় আমার উম্মতের ঈমান রক্ষা করা ঠিক অনুরূপ কষ্টকর হয়ে যাবে। আজকে বহুরূপী মানুষ বাড়াইছে কিনা? এমন বহুরূপী মানুষ বাড়াইছে। আমার নবী বলেছেন উম্মতের এমন এক যুগ আসবে, তারা কিন্তু সুন্দর সুন্দর বয়ান করবে, কোরআন সুন্নাহ মোতাবেক বয়ান করবে, কিন্তু একটা সমস্যা হলো আমার উম্মত, একটা সমস্যা হলো তারা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তারা আল্লাহর নবী ওই যে 1450 বছর আগে যে কথাটা বলে গিয়েছিলেন, আজও আমরা ওই কথাটা পাইতেছি। আমার নবী যেভাবে বলেছেন, ঠিক বর্তমান সমাজে একটা পক্ষ আমার নবীর শানকে কিভাবে ছোট করা যায় তারা কোরআনী দলিল দিতেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আমরাও কিন্তু একথা মানি। তারা কিন্তু বলে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ বলে, তারা ব্যাখ্যা দেয় ইজ্জত আর কারো নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইজ্জত নাই, এই বলে তাদের বয়ান যা ইচ্ছা মাফিক আছে তাই করে। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি, রাসূলের, ওয়ালিল মুমিনিন, মুমিনের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকেরা তা অনুধাবন করতে পারে না। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহর ইজ্জত মালিক, আল্লাহর উপরে কারো ইজ্জত নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরে এই জমিনের মধ্যে সবচাইতে ইজ্জতওয়ালা, সকল ইজ্জতওয়ালার উপরে ইজ্জতওয়ালা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি, রাসূলের। ওই যে তারা বলল আর কারো ইজ্জত নাই, আমি দেখি কুরআনুল কারীমের মধ্যে ওই আয়াত আছে, হাফিজ সাহেব এই জায়গার মধ্যে আছেন, উলামায়ে কেরাম আছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলি, রাসূলের, ওয়ালিল মুমিনিন, মুমিনের ইজ্জত আছে। বান্দারে তুমি মুমিন যদি হইতে পারো, আমার আল্লাহর দরবারে তোমার ইজ্জত আছে। জোরে বলুন ঠিক কি না? প্রিয় হাজিরিন, মুমিনের মতো মুমিন যদি তুমি হইতে পারো, ওই যে মুমিনের মতো মুমিন শাকরানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করেছেন, মানুষের মতো মানুষ হয়েছেন, প্রকৃত মুমিন হয়েছেন, যার জন্য আজকে আমরা তারও গুণগান করে। জুড়ে বলুন ঠিক কি না? শাহজালাল মুজাররদি রাহমাতুল্লাহ আলাইহি মুমিনের মতো মুমিন হয়েছেন। বাবা শাহজালাল এই জমিনে যদি না আসতেন আমরা ইসলাম পাইতাম না। জুড়ে বলুন ঠিক কিনা? মুমিনের ইজ্জত আছে, কিন্তু আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, যারা বলে নবীর ইজ্জত নাই,
যারা বলে মুমিনের ইজ্জত নাই, আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা হলো মুনাফিক। মুনাফিকেরা তো অনুধাবন করতে পারে না। এই মুনাফিক আমাদের মতো মুসলমান থেকেই মুনাফিকের উৎপত্তি। তারা কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, কিন্তু আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় তাদের নাম মুনাফিক। মরণের পরে এই মুনাফিকদের অবস্থান সম্পর্কে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থান হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তর। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, নবীর ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। নবীর ভালোবাসা ঈমানের পূর্ব শর্ত। আমার নবীকে যারা ভালোবেসেছেন, আমার নবীকে যারা ভালোবেসেছেন, তারা কামিয়াবি হাসিল করেছেন, তারা কামিয়াবি হাসিল করেছেন। বন্ধুরা রে আমার, যারা হজ করার জন্য মক্কা ছেড়ে মক্কার কাজ সম্পাদন করে মদিনায় যারা যান, যারা হাজী সাহেব আছেন, দয়াল নবীর রওজা শরীফের সম্মুখে গেলেন, এখন রে প্রকৃত আশিকে রাসূলের অন্তরটা কাঁপে কিনা? এই তো আপনাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব গত বড় হজের মধ্যেও ছিলেন, আমি নালায় তো ছিলাম। উনি কয়েকদিন আগে উমরা করে এসেছেন। আমি দেখেছি রে মদিনা মুনাওয়ারার রওজার নিকটের মধ্যে গিয়ে যখন আশিক রাসূল সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আমি দেখেছি এমন কিছু মানুষ আছে নবীকে সালাম দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। নবী আমার ইমানদারের জান বলছেন সুবহান, নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান বলছেন সুবহান, নবী আমার ইমানদারের জান। আন-নবিয়্যু আওলা বলিয়াছেন পাক মাওলা, প্রমাণ আছে পবিত্র কুরআন, হয় প্রমাণ আছে পবিত্র কুরআন বলছেন সুবহান, নবী আমার ইমানদারের জান, নবী আমার ইমানদারের জান বলছেন সুবহান, নবী আমার ইমানদারের জান। জোরে জোরে বলুন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসে বেশে নবীকে তাজিম করে করে যে সব মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, তার সংক্ষিপ্ত পরিসরে দুইটি ঘটনা আমি আপনাদের সম্মুখে আমি বলি। প্রিয় হাজিরিন, তার আগে আমি আপনাদেরকে বলি, আমার নবীর শানে, আমার নবীর প্রেমে পড়িয়া, আমার নবীর মহব্বতে যারা নবীর শানে কসিদা গাইতেন এক সময়, আমার নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর শানে কসিদা গাইতেন, নবীর প্রশংসা গাইতেন, কাফেরদেরকে ধিক্কার জানাইতেন, নবীকে তাজিম করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে কসিদা পড়তেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে পৃথক একটা মিম্বর পর্যন্ত তৈরি করে দিলেন। হাসান বিন সাবিত আমার নবীর শানে কসিদা গাইতেন, আমার নবী মন ভরে শুনতেন। একবার আল্লাহর নবী হাসান বিন সাবিতের কবিতা শুনিয়া রাহমাতুল লিল আলামিনের বরকতে দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আইয়িদু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে রুহুল আমিন ফেরেশতা দ্বারা সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শানে আমরা কসিদা গাই কিনা? জোরে বলুন গাই কিনা? তায়েফের রাস্তার কিনারে আমিনার দুলাল কান্দে রে, মারিল পাথর কাফের, দরদ নাই তাদের অন্তরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
এইভাবে আমরা কসিদা গাইয়া গাইয়া নবীকে আমরা কেউ সালাম দেই, দুরূদ পড়ি। প্রিয় হাজিরিন, কসিদা গেছেন মিশরের কবি, আরবি কবি ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি নবী শানে কসিদা গেছেন, নবী শানে কসিদা লিখেছেন। এক পর্যায়ে একবার ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত হয়ে গেলেন। একটা সাইড অবশ হয়ে গেল, যেটাকে আমরা প্যারালাইসিস বলি। একটা সাইড ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি অবশ হয়ে গেল, অবশ হয়ে গেল। ইমাম বুসরি বলেন, রে আমি রাত্রে বেলায় যখন নবীজির শানে কসিদা গেয়ে গে কসিদা গেয়ে গে ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে গেলাম। আমি এমন সময় ঘুমিয়ে যাওয়ার পরে আমি দেখি রে ওই মদিনার কামলি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমি ইমাম বুসরির ঘরের মধ্যে তশরিফ এনেছেন এবং আপনার রহমতি বরকতে নূরানি হাত দ্বারা আমি ইমাম বুসরির অবশ হওয়া সাইটটার মধ্যে একটু মেসেজ করে দিলেন। যাওয়ার বেলায় একটা চাদর দিয়ে আমাকে ঘুরে গেলেন। এই দুনিয়ার মানুষ, আমি রাত্রে বেলা খাপ খেলাম, খাপ দেখি আমি ঘুম থেকে যখন আমি উঠলাম, উঠে আমি দেখি রাত্রের বেলায় আমাকে যে চাদরটা আমাকে দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন, এই চাদরটা আমার শরীরের মধ্যে আছে এবং আমার যে শরীরের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলেন, ঘুম থেকে উঠিয়া দেখি রে আমার শরীরের মধ্যে আর কোনো অসুস্থতা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি যে চাদরটা দ্বারা রাহমাতুল লিল আলামিন আমাকে ঘুরে রেখেছিলেন, ওই চাদরটা আমার শরীরের মধ্যে আছে। আমি দেখি ইমাম বুসরি বলেন, আমি যত কসিদা আমি লিখেছি প্রত্যেকটা কসিদাকে একত্রিত করে আমি একটা বই আকারে বের করলাম, আর ওই কসিদার বইয়ের নাম দিলাম কসিদে বুরদা। বুরদা মানে চাদর। ওই যে চাদর পেয়েছিলেন, ওই চাদরের নামানুসারে ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহি উনার কসিদার নাম দিলেন কসিদে বুরদা। প্রিয় হাজিরিন, ইলমে তাসাউফের বুজুর্গানে কিরাম যারা উনাদের কাছ থেকে যখন দালাইলুল খায়রাতের সবকখানা হয়, তখন দালাইলুল খায়রাতের সবক দেওয়ার পরে বুজুর্গানে কেরাম বলেন, দুরূদ শরীফ তো তুমি পড়বা ঠিক আছে, মাঝে মধ্যে তুমি কসিদে বুরদা পড়িও, কসিদে বুরদা পড়িও। এই কসিদে বুরদা, এই কসিদা তো মকবুলিয়ত আল্লাহর দরবারে লাভ করেছে। কোন মানুষ যদি তার মনের বাসনা লইয়া, মনের নেক কোন বাসনা লইয়া পাক পবিত্র অবস্থায় খুশবু লাগাইয়া জুমাবাড়ি রাত্রে কিবলামুখী হইয়া একই নিয়তে মদিনা মুনওয়ারার দিকে মুতাওয়াজ্জা করিয়া যদি কসিদে বুরদা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কসিদে বুরদার উসিলায় আল্লাহর বান্দার মনের নেক বাসনা পূর্ণ করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন আমার, আরেকজন কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন নি? কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই যে বালাগাল উলা বিকামালি আমরা পড়ি কিনা, এটা দুরূদ না, এটা দুরূদ না, এটা হলো কসিদা। এটা কি কসিদা? এটা হলো কসিদা, এটা দুরূদ না, এটা হলো কসিদা। এই কসিদা লিখেছেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি লিখলাম বালাগাল উলা বিকামালি, কাশাফাত দুজা বিজামালি, হাসুনাত জামিউ খিসালি। 3 লাইন আমি লিখলাম। চতুর্থ লাইন কি হবে? আমি খুঁজে পাই না, আমি পরিশানি আমার মধ্যে চলে আসলো। রাত্রের বেলা আমি যখন ঘুমিয়ে গেলাম, পাক পবিত্র বিছানার মধ্যে মদিনা মুনওয়ারার দিকে মুতাওয়াজ্জা করে আমি ঘুমিয়ে গেলাম। রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা আমাকে ডাক দিয়া বললেন, এ শেখ সাদী, বালাগাল উলা বিকামালি লিখছো, কাশাফাত দুজা বিজামালি লিখছো, হাসুনাত জামিউ খিসালি লিখছো। চতুর্থ লাইন তুমি কি লিখবা? তুমি খুঁজে পাও না। ও শেখ সাদী রে, চতুর্থ লাইন লাগাইয়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা।
নবীর সাথে ইশক এবং মহব্বত লাগাইয়া রাখার কারণে, নবীর শানে কসিদা গাওয়ার কারণে ইমাম বুসরি এবং শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে যদি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওই সময় মদিনা মুনাওয়ারা থেকে তশরিফ আনতে পারেন, আজও যদি আশিকে রাসূলরা মদিনার কামলিওয়ালা নবীর সাথে প্রেম ভালোবাসা লাগাইয়া রাখে, আজও আমার নবী আসতে পারে কিনা? প্রিয় হাজরিন, নবীর সাথে ভালোবাসা লাগানি দরকার আছে না নাই? আছে ভালোবাসা, অনেক তো খালি ভালোবাসা হাতারে আর হাতারে। আইছে সামনে বা 14 ফেব্রুয়ারি, আর বেশি বাকি নাই। দিয়া ভাই কি জাত ভালোবাসা, হায় রে হায়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মা বাবা কলেজ ইউনিভার্সিটিতে তোমাকে পড়াইলো বাবা, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিব, তুমি জুফে যাবে ভালো করো। একটা নর্তকীরে লইয়া বেপরদা মহিলা, বেপরদা পুরুষ একটারে লইয়া জুফের মধ্যে জঙ্গলে যায়, আর অবৈধ ভালোবাসা তারা করে। বলুন নাউজুবিল্লাহ। তুমি কি লেখাপড়া করলা? তোমার মায়ের বাবার এত টাকা দান চাউল বিক্রি করার টাকা পয়সা নিয়ে, তোমার বাবার অনেক কষ্টার্জিত টাকা নিয়ে তুমি লেখাপড়া করলা, উচ্চ শিক্ষিত হইলা, কিন্তু আজ পর্যন্ত 14 ফেব্রুয়ারির ভালোবাসা কি জিনিস তুমি বুঝলা না। এটা নাস্তিক শফিক রহমান আমাদের মুসলমানদের সমাজের মধ্যে ঢুকাইয়া দিছে। কোন মুসলমান 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে পারে না। এখন ভালোবাসা দিবস, মা ভালোবাসা দিবস, বাপ ভালোবাসা দিবস, প্রিয়া ভালোবাসা দিবস, প্রেমিক প্রেমিকা ভালোবাসা দিবস, এইভাবে যে কত দিবস বাড়াইছে, আমাদের মধ্যে কোনো দিবস ভালোবাসার কোনো দিবস নাই। আমরা জন্ম থেকে লাগাইয়া মৃত্যুর আগ পর্যন্ত নবীর ভালোবাসা, আমাদের মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, পীর মুর্শিদের ভালোবাসা, উস্তাদের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে সব সময় লালন করি। জুড়ে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমার নবীর ভালোবাসা, আমার নবীর ইত্তেবা। আমি যে বলেছিলাম, এই যে একটু আগে বলেছিলাম যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করতে হবে? নবীর, আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানাই যে তারা যেন ফাত্তাবিউনি, আগে যেন আপনার অনুসরণ করেন। আমার নবীর অনুসরণ করা লাগবে। কোরআনে আমরা যে নামাজ পড়ি, ফরজ নামাজ, ফজরের নামাজ কয় রাকাত, জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, কোরআন শরীফের মধ্যে নাই। এটা আমার নবী আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবেই আমরা পড়ি। আমার নবী বলেন সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এভাবে নামাজ পড়ো, ঠিক কি না? আমার নবীকে আল্লাহ শরীয়ত প্রণেতা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা করতে আদেশ করেন তোমরা তা করো, নবী তা যা থেকে বিরত করে রাখেন তোমরা তার থেকে বিরত রাখো। প্রিয় হাজিরিন, আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা আমার অনুসরণ করতে হলে উম্মতেরা রে, তোমরা প্রথম অবস্থায় ঈমানের পরে গুরুত্ব সহকারে তোমরা নামাজটা আদায় করো, ঠিক কিনা? আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, কোন নবীগণের কোন গুনাহ নাই। শরহে কায়দে নসবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল আম্বিয়া কুল্লু মাসুমুন, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, আম্বিয়া আলাইহিস সালাতু সালামের কোনো গুনাহ নাই। প্রিয় হাজিরিন,
তারপরে আমার নবী উম্মতকে শিক্ষা দিতেন। আমার নবী আল্লাহর বিধান পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতেন। নামাজ ছাড়া আশিকে রাসূল হওয়া যায় না, নামাজ ছাড়া ফিরাকি নাই, নামাজ ছাড়া কোনো বন্দেগী আল্লাহ দরবারে গ্রহণযোগ্য না। আমার নবীও কিন্তু নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছেন। আমার নবী সাহাবায়ে কেরাম গুরুত্ব সহকারে নামাজ আদায় করেছেন। প্রিয় হাজিরিন, আমার নবীর অনুসরণ করতে হলে প্রথম অবস্থায় ঈমানের পরে কিন্তু গুরুত্ব সহকারে নবী নামাজটা আদায় করেছেন, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করেছেন। এই নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা রে আমার, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে উল্লেখ করি। একবার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে নামাজ পড়েন। নামাজ পড়িয়া নবীজির পিছনে তাকিয়া দোয়া করেন না, সালাম ফিরানোর পরে দৌড় দিয়া চলে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীকে জানাইয়া দিলেন, নবী গো, আপনার পিছনে আপনার সাহাবী তালহা নামাজ আদায় করে, ঠিক নামাজ আদায় করে, কিন্তু আমরা আপনার বরকতি দোয়ার সাথে শামিল হই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই মাত্র সালাম ফিরান গো নবী, সালাম ফিরানোর সাথে সাথে ওই যে আপনার সাহাবী তালহা দৌড় দিয়া কি জন্য চলে যায়, আপনার কাছে আমরা নালিশ দিলাম। আল্লাহ নবী তালহাকে জিজ্ঞাসা করেন, আরে আমার সাহাবী, ফরজ নামাজ পড়ার পরে তুমি দোয়া করো না কেন? কি জন্য, কি সমস্যা তোমার? তালহা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দুঃখের কথা কি বলবো গো নবী, আমার দুঃখের কোনো সীমা নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা স্বামী স্ত্রী দুই জনের মাত্র নামাজের জন্য একটা কাপড় আছে গো নবী, আমি নামাজের সময় ওই কাপড়টা পরিধান করে আসি। আমার স্ত্রীকে আমি আমার একটা গর্তের ভিতরে লুকাইয়া রেখে আসি। আমার স্ত্রী লজ্জাস্থান ঢাকার মতো পর্যাপ্ত পরিমাণ কোনো কাপড় নাই, ওই একটা মাত্র কাপড় পরিধান করে আপনার পিছনে আমি ইক্তেদা করে দৌড় দিয়ে চলে যাই। তার কারণটা হলো, আমি যাওয়ার পরে আমি গর্তের ভিতরে ঢুকবো, ওই কাপড়টা পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করবে। নবী গো, যদি বিলম্ব হয়ে যায় তাহলে তো আমার স্ত্রী নামাজ পড়তে বিলম্ব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবানি, আমাকে দয়া করবানি, অন্য কোনো কারণ নাই গো নবী। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চোখের পানি ধরে রাখতে পারেন না। আল্লাহ নবী কতক্ষণ নীরবে বসে রইলেন, নবী নীরবে বসে রইলেন। সাহাবায়ে কেরাম কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তারা কি ভাবছিলেন আর কি হয়ে গেল? এত কষ্ট করে যিনি নামাজ আদায় করেন তার স্ত্রীও নামাজ আদায় করেন, এত কষ্ট করে নামাজ আদায় করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সব বুঝলেন, বুঝিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ফিরে আসলেন। প্রিয় হাজিরিন আমার, আজকে আমরা কেমন মুসলমান? আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এক একজনের 5টা 6টা কাপড়ের ড্রেস আছে, মহিলাদের আলমিরা ভর্তি কাপড় আছে। তারপরে নামাজের সময় ফলে নামাজ পড়ে না। জিজ্ঞাসা করলে বলে মেয়ে প্রস্রাব করে দিছে, ছেলে প্রস্রাব করে দিয়েছে, নানান ধরনের অজুহাত দেখায়। আর যুবকদেরকে যদি বলি, বাবা তুমি নামাজটা পড়ে নাও, সে বলে কাপড়টা ভালো না। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরে যুবক, তুমি যদি যৌবন কালে বলো তোমার কাপড় ভালো না, তাহলে বৃদ্ধ মানুষেরা তো আরো বেশি বলার দরকার। বৃদ্ধ যারা হয়েছেন তাদের সবগুলা তো ঢিলা হয়ে গেছেন। আর তুমি যুবক হইয়া বৃদ্ধের বান্ধব, তোমার তো লজ্জা পাওয়ার দরকার। এর বান্দা, নবীর উম্মত তুমি দাবি করো, তুমি মুসলমান দাবি করো, তুমি মুমিন দাবি করো,
কিন্তু আমার নবীর অনুসরণ করো না, আমার আল্লাহর হুকুম মানো না, নবীর ইত্তেবা করো না। জবান দিয়ে তুমি বলো নবীকে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ তো বললেন আমাকে যদি তারা ভালোবাসতে হয় নবী গো আগে যেন আপনার অনুসরণ করে। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে হলে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? নবী যেভাবে আমাদেরকে নামাজ পড়ার কথা বলেছেন এইভাবে আমাদের নামাজ আদায় করার দরকার আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? প্রিয় হাজিরিন, আমরা নবীর ভালোবাসা, আমরা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীর ইত্তেবা আমরা অনুসরণ করতে হবে। নবীর ইত্তেবা অনুসরণ যদি আমরা করার মতো যদি আমরা করতে পারি, আমার আল্লাহ ঘোষণা করে দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে তুমি যদি এমন করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। জুড়ে দেবেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? আমরা কিভাবে ভালোবাসবো? আমার জান মাল সব দিয়ে আমার নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? নবীকে ভালোবাসতে হলে আমার জান মাল সব দিয়ে নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? জুড়ে বলুন ঠিক কিনা? সবগুলো দিয়ে নবীকে ভালোবাসতে হবে। নবীর ইজ্জতে যদি, নবীর সম্মানে যদি কেউ আঘাত করে, মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমরা কখনো বরদাস্ত করতে পারি না। জুড়ে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, মানুষ এখন আমার নবীর শানে কেমন বেয়াদবি করে, আমি দুই একটা কথা বলি। আমার নবীকে বলে আমাদের মতো মানুষ। আরো জোরে বলুন। যারা শিক্ষিত মানুষ আছেন, বাংলা বুঝার জন্য বাংলা ডিকশনারি আছে কি নাই? মত শব্দ সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। মত শব্দ সর্বক্ষেত্রে প্রযোজ্য হয় না। আমি আপনার মতো না, আপনি আমার মতো না, উস্তাদ ছাত্রের মতো না, ছাত্র উস্তাদের মতো না, মুর্শিদ মুরিদের মতো না, মুরিদ মুর্শিদের মতো না। জুড়ে বলুন ঠিক কিনা? তফাৎ আছে কি নাই? জুড়ে বলুন আছে কি নাই? আমাদের বাবা কয়জন? বাবা একজন। কয়জন? ওই একজন। আমরাও জানিও তো ইতিহাস আমরা জানি। আমরার বাবা আর 3 জন না, আমরার বাবা 6 জন। কয়জন? আজকে থেকে মনে রাখবা বাবা কয়জন? বালাল্লাহ হুনছেন নি হলে বাবা কয়জন? আদম আলাইহিস সালাম হকলর বাবা। আমরা ইসলাম ধর্ম অনুসারী যারা বিধর্মী তারা থাকি তো হকলর আগমন আদম আলাইহিস সালাম। 2 নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামকে, জুড়ে বলুন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর বাবার নাম হলো আমাদের রূহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর বাবা হলেন আমাদের জন্মদাতা বাবা, পাইছেননি? জুড়ে বলুন পাইছেননি? এই 4 জন আমাদের বাবা। বাবাকে ভাই বলা যায়নি। জুড়ে বলুন ভাই বলা যায়নি। তুমি যদি নবীকে আমাদের মতো বলো তাহলে তোমার বাবাকে কেন, তোমার বাবাকে কেন তুমি একদিন ভাই বলো না? হযরত হাজিরিন, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বাড়িয়েছেন এই পৃথিবীর জমিনে
আল্লাহর কারো এত বেশি সম্মান ইজ্জত বাড়ায় নাই। কবির ভাষায় লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল হুদা বুজুর্গতুল কিসসা মুখতাসার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন যা আলোচনা করেছেন মধ্যে যত ধরনের ভুল ত্রুটি আছে তোমার নিজ গুণে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলার গুনার সওয়াবকে অসংখ্য গণিত সওয়াবে বাড়ায়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার রওজে আত্তরে পৌঁছে দাও। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান নরনারী কবরবাসী আছেন तमाমের রুহের সব পৌঁছে দাও। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল যারা সাজাইছেন তাদের জানের মধ্যে মালের মধ্যে খয়র আর বরকত দান করে দাও। এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী কবরবাসী আছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আজকের ইন্তেজামের সওয়াব এটুকু পৌঁছে দাও। আল্লাহ তাআলা খাস করে শাহ করুণসি রহমাতুল্লাহ আলাইহি সমস্ত আউলিয়া কিরামের রুহের সওয়াবটুকু পৌঁছে দাও। সুলতানুল আউলিয়া শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার রুহের সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির রুহের সওয়াবটুকু পৌঁছে দাও। সিলসিলার যত বুজুর্গানে কেরাম কবরবাসী আছেন আল্লাহ প্রত্যেকের কবরের সওয়াবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।